यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यम् वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डाम् पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वादुरेण्यस्तवेनुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपरायणे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा त्रिसङ्गनित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीदेव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করে চরণবন্দন যাহা হইতে বিননাশ পুরাণ দুর্গমে পথিমেন্দ্রস্কলৎপাদ গতির্মুহু সকৃপায়ষ্টিদানেন সন্ত সন্তু বলম্বনম। কলাবতী নতাং সয়ো প্রচুর কাম পুঞ্জুজ্জলাৎ কলানিধি মুরদ্দিশ প্রকট রাস সম্ভাবয়ো
ভ্রমর সংকৃতৈর্মধুর মল্লিমালাং মুদা কদা তব তয়ু সমর্পয়তি দেবী দাসী জন। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী ষড়গোস্বামী পাদের অন্যতম আচার্য রাধা কুণ্ডাশ্রী শ্রী শ্রী রাধা দাস্যৈক জীবাতু পরম পূজ্যপাদ শ্রী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী স্ত্রী বিলাপ কুসুমাঞ্জলি গ্রন্থে শ্রী শ্রী রাধারানীর প্রাতঃকালীন শৃঙ্গার সেবায় ৪৪ সংখ্যক প্রলাপে বলছেন, কলাবতী নতাংশয়ো প্রচুর কাম পুঞ্জোজ্জ্বলত কলানিধি মুরদ্দিশ প্রকট রাস সম্ভাবয়ু প্রমাদ ভ্রমর ঝঙ্কৃতৈর্মধুর মল্লিমালাং মুদা কদা তব তয়ু সমর্পয়তি দেবী দাসী জন। হে কলাবতী, ওই দেবী যাতে প্রচুর কাম পুঞ্জে উজ্জ্বল কলানিধি শ্রীকৃষ্ণের প্রকাশ্য রাস লীলারূপ যে রস সম্মেলন হয়ে থাকে, এইরূপ যে তোমার নতস্কন্ধ দেশ, সেই নতস্কন্ধ দেশে কবে আমি ভ্রাম্যমান ভ্রমর কর্তৃক ঝঙ্কৃত মধুর মল্লিমালা আমি সমর্পণ করব, এমন সৌভাগ্য আমার কবে হবে। শ্রীপাদ গোস্বামী চরণ স্বরূপাবিষ্ট দশায় সাক্ষাৎ শ্রী শ্রী রতি মঞ্জরে বা তুলসী মঞ্জরে রূপে স্ফূর্তিতে ঈশ্বরের সেবা করে চলেছেন। শৃঙ্গার সেবা পূর্ব শ্লোকে উনি শ্রী শ্রী রাধারানীর অলক্তক রস রঞ্জন করেছেন এবং সেই সঙ্গে ঈশ্বরের অন্তরে এঁকে দিয়েছেন মধুর মান লীলার মধুর স্মৃতি। আমাদের শ্রীমৎ রূপ গোস্বামী পাদ তাঁর শ্রী শ্রী উজ্জ্বল লীলমণি গ্রন্থে শেষে শৃঙ্গার প্রকরণে এই উজ্জ্বল রসকে দুভাগে ভাগ করেছেন। একটি সম্ভোগ আর অপরটি হচ্ছে বিপ্রলম্ভ। সেই বিপ্রলম্ব রস সেটি আবার 4 প্রকার। একটি হচ্ছে পূর্বরাগ, একটি মান, একটি প্রেম বৈচিত্র্য আর একটি প্রবাস।
গোস্বামীপাদ নিজেই এই বিরহ রসকে মিলনের পুষ্টিকারক বলেছেন। লিখেছেন, ন বিনা বিপ্রলম্ভিন সম্ভোগ পুষ্টি মশ্নুতে। বিরহ বিনা সম্ভোগ রসের পরিপুষ্টি সাধিত হয় না। পুষ্টি সাধনের জন্য সম্ভোগ রস বিরহের অপেক্ষা রাখেন। এইরূপ সিদ্ধান্তে আমরা এরূপ মনে করতে পারি যে এই বিপ্রলম্ভকে সাক্ষাৎ রস বলা যাবে কেন? একে সম্ভোগের পুষ্টিকারক বললেই তো হয়। অথচ গোস্বামীপাদ মূলেই রসকে দুভাগে ভাগ করছে। বললেন না না, তা নয়। সম্ভোগের পুষ্টিকারক হলেও এই মনোভাব, ব্যভিচারী ভাব, সাত্ত্বিকাদির এমন প্রাবল্য আর এতখানি পরিপুষ্টি এই বিরহ রসে যে একে শুধু রস না বলে, বিরহের মিলনের পুষ্টিকারক না বলে সম্ভোগপুঞ্জময় বলা উচিত। কারণ বিরহে ওই রস সামগ্রীগুলির এত অদ্ভুত উচ্ছ্বাস যে এ যেন সাক্ষাৎ সম্ভোগপুঞ্জময়। বিশেষত ব্রজের মান এ রসের নিদান। মহাপ্রভু যখন পুরা পঞ্চমীতে সেই কমলার মান যখন দর্শন করছেন, পরিকরগণ সঙ্গে দেখছেন লক্ষ্মী দেবী সব সাজ সজ্জা নিয়ে বেশভূষায় ভূষিত হয়ে, আর ক্রোধ করে আসছেন জগন্নাথের প্রতি। নীলাচল থেকে সুন্দরা চলে গেলেন কেন? পার্শ্বদগণ সঙ্গে মহাপ্রভু হাসছেন, এই প্রকার মান তো দেখা যায় না। এই রণরঙ্গিনীর মতো আসছেন, আর পরিচারিকা যারা তারা অচেতন রথকে তাড়ন করছেন বেশভূষায় সেজে গুজে মানিনী হয়ে। কেন মানিনী তো বেশভূষা ছেড়ে দেবে, পৃথিবীতে গড়াগড়ি যাবে। এইরকম সত্যভামার মান শুনেছি আমরা। তারাই পরস্পরে আলাপ করছে। উদ্দেশ্য মহাপ্রভুর স্বরূপের মুখে শুনবেন এই বৃন্দাবনীর মান রস। স্বরূপে বলছেন ব্রজে গোপীগণের মান রসের নিদান। বল বল স্বরূপ ব্রজের মানের প্রকার। উনি বলছেন যেন নদী শতধার। মান তো একটা মিলনের বাধা, একটা প্রবাহ বয়ে চলেছে নদী। সেখানে যদি পর্বত প্রমাণ একটা বাধা এসে যায়, তাহলে সেইখানে জলটা গভীর হয়ে ওঠে। গভীর হতে হতে প্রবাহের জল ওই যত বড়ই বাধা হোক তাকে লঙ্ঘন করবেই। আর যখন লঙ্ঘন করে তখন আর একটা স্রোত নাই, তখন শত শত ধারায় প্রবল বেগে ছোটে। তো গোপীগণের মান এই প্রকার।
এর শত শত রসের ধারা আছে, সবই আমাদের রসগ্রন্থে পাওয়া যায়। এই জন্যই ছেদ পুনঃতাদিশমেব ভাবম ক্লিষ্টম কথঞ্চিত তদভাবত স্যাৎ। মহাজন বললেন, আবার মন প্রাণ এই বিয়োগ চায়, মান চায় রাজা রানীরও শ্রীকৃষ্ণেরও। এখন এর একটা দৃষ্টান্ত আমরা পাই শ্রী ললিত মাধব নাটকে। অনেকক্ষণ রাধা কৃষ্ণ সখীগণের মিলনে শ্রীকৃষ্ণের মনে হলো যে মান রসের আস্বাদন করতে হবে, আর ভালো লাগে না। তখন বুদ্ধিপূর্বক বলছেন, সখী চন্দ্রা, বলি ও সখী, এই চন্দ্রবদনী চন্দ্রাননে রাজরানী মানিনী হয়ে গেছেন, একে গোত্রস্খলন বলা হয়। যদি বিপক্ষ নায়িকার নাম ধরে আর যদি নায়িকাকে ডাকেন নায়ক, তখন প্রাণ সাপেক্ষাও বেশি দুঃখ হয়, প্রাণাধিক দুঃখ যাকে বলে। এই জন্য মান্যী হয়ে গেলে সে মানের রস অনেক দূর পর্যন্ত গেল। যাই হোক, এই সমস্ত রসের আস্বাদন দিচ্ছেন। তাহলে এই বিরোহী ব্রজনায়িকা গণের বিশেষ রসের আস্বাদন চমৎকারিতা। আমরা বলবো যে মিলনে কিন্তু তেমন নাই। যদি কেউ এই কথা মনে করেন যে বিরোহী ব্রজরসের চমৎকারিতা অধিক, এই জন্যে ব্রজে এত বিরহ, কিন্তু মিলনে বৈকুণ্ঠে কমলা দেবীর বা এই মহিষীগণের রসের চমৎকারিতা যদি বলি, এই জন্য তুলসী এই শ্লোকে রাধারানীকে ওই রাস রসের স্মৃতি জাগিয়ে দিয়ে একটা সাধন দিচ্ছেন। সম্বোধন করছেন ওই দেবী, ওই কলাবতী, রাসলীলার স্মৃতি এ অদ্ভুত এবং অতি অপূর্ব। স্মৃতি মাত্রই লীলারসের আস্বাদন দূরে থাক, স্মৃতিটা কি ভগবান রাসলীলার নায়ক, কি রাসলীলার নায়িকা সব গোপী, কি সব রাসলীলার আস্বাদক ভক্ত, রাসলীলার স্মৃতিমাত্রে সকলেই পাগল হয়ে যান। শ্রীকৃষ্ণ বললেন, সন্তি যদ্যপি মে প্রাজ্ঞা লীলা তাস্তা মনোহরাহা নহি জানে স্মৃতে রাসে মনো মে কীদৃশং ভবেৎ। এই ব্রজে আমার বহু লীলা আছে এবং এই ব্রজের সব লীলাই মধুর। কারণ লীলাতে যদি ঐশ্বর্য ভাব দেখা যায়, তাহলে লীলার রস সেটি সংকুচিত হয়ে যায়, সম্ভ্রম গৌরবের উদয় হয়। লীলার রস তেমন প্রসারিত বা পুষ্ট হতে পারে না। আবার যদি প্রাকৃত ভাবের সমাবেশ হয়, তাহলেও গাম্ভীর্যটা নষ্ট হয়ে যায়। এই জন্য যেখানে ঐশ্বর্য ভাব আর মাধুর্য ভাব
তাদের সামঞ্জস্যকে বজায় রেখে আর বিচিত্র রসের সৃষ্টি করতে করতে চলে, সেইখানেই লীলার মাধুর্য। এইটি হচ্ছে ব্রজলীলা। এতে লীলার ভিতরে যেমনি বিপুল ঐশ্বর্য, তেমনি রসের বা মাধুর্যের পরিপুষ্টি। আর যারা সাধন করেন, ঐশ্বর্য থাকলেও তারা সেই ঐশ্বর্য ভাব গ্রহণ করেন না। এই মাধুর্য রূপেই লীলাটি পুষ্ট হয়ে আর মধুর ভাবে তাদের নিকটে প্রতিভাত হয়। তো ভগবান বলছেন, আমার যত লীলা আছে সবই অতি মধুর, কিন্তু নহি জানে স্মৃতে রাসে মনোমে কিদি সম্ভবিত। যখন রাসলীলার স্মৃতি আমার হৃদয়ে এসে উদিত হয়, তখন আমি নিজেই বুঝতে পারি না যে আমার মনটা কেমন হয়ে যায়। সর্বজ্ঞ যে ভগবান, তাকেও বিভোর করে দেয়, উন্মত্ত করে তুলে রাসলীলা। তেমনি রাসলীলার নায়িকা যারা, তাদের ও চমৎকৃতি জায়গায় রাসলীলা। সেই সুদূর বিরহের দিনে শ্রী উদ্ধব মহাশয় যখন গোপী সান্ত্বনার জন্য এসেছিলেন, শ্রীকৃষ্ণ কর্তৃক প্রেরিত হয়ে, তখন এরা তাকে একটা প্রশ্ন করেছিলেন, হে কুরু প্রবীর, তোমার প্রভু আমাদের ছেড়ে চলে গেছে, কোনো দুঃখ নাই, সেখানে তার ভালো লাগে, তিনি সেখানে থাকুন, আমাদের কথা তিনি মনে না করুন। কিন্তু তিনি কি সেই রাসলীলার কোথাও কোনোদিন মনে করেন না? কিংতা নিশা স্মরতি যাসু তদা প্রিয়াভি, তদা প্রিয়াভি বলছেন, কুন্দ কুমুদ শশাঙ্ক রম্যে রে মে চরণপুর রাস গোষ্ঠ্যাং অস্মাবিরিত মনোজ্ঞ কথক কদাচিৎ। ওহে কুরু প্রবীর, আমরা যখন তোমার প্রভু এইখানে ছিলেন, আমাদের কাছে সবাই কৃষ্ণ কথা শুনত। আমরা ভাবতে পারিনি যে কৃষ্ণ কথার জায়গা বৃন্দাবন, এতে কৃষ্ণ কথার এতখানি অভাব ঘটবে। এখন আর কে কাকে কৃষ্ণ কথা শোনায়? এখন তো সবাই ওই ওঝরে কাঁদে, কে কাকে জিজ্ঞাসা করবে আর কে কাকে শোনাবে? যে কৃষ্ণ কথার স্থানই বৃন্দাবন, সে আমরা যারা কৃষ্ণ কথা বলি বা বলবো, আজ ভিক্ষুকের মতো পরদেশী তুমি, এই তোমার কাছে আমাদের কৃষ্ণ কথা জিজ্ঞাসা করতে হচ্ছে। এটাই আমাদের দুঃখের বিষয়। আচ্ছা কুরু প্রবীর, একটা কথা জিজ্ঞাসা করি, তোমার প্রভু কি সেই রাসলীলার কথা ভুলে গেছে? তোমাদের মথুরায় কি পূর্ণচন্দ্রের উদয় হয় না? সেখানে কোনোদিন কি তোমাদের কাছে তিনি বলেন না সেই আমি আছি, সেই পূর্ণিমা রাত্রি আছে? কিন্তু হায় বৃন্দাবন কোথায়, গোপীগণ কোথায়, সেই রাস নৃত্য কোথায়? এ কথা বলেন নাকি? হে কুরু প্রবীর, সেদিন এমন পূর্ণিমার চাঁদ উঠেছিল,
যে ওই চাঁদ আর কোনদিন ওঠেনি। আমাদের লোমগুলি পর্যন্ত দেখা গিয়েছিল, শুভ্র হয়ে উঠেছিল সমস্ত বালুকা রাশি, আর যমুনার জলে শুভ্র কুমুদ কমল সমস্ত প্রস্ফুটিত হয়েছিল, সারা সারা সব শ্বেত হয়ে গিয়েছিল। সেদিন যারা তার সঙ্গে নৃত্য করেছিলেন সে সকল গোপী আর নাই, তারা সব অন্তর্ধান করেছে। এই জন্য তদা তাজি, সেই সময়ে যারা রাসলীলা রস আস্বাদন করেছেন এরাই রাসনায়িকা। কিন্তু রাসনায়িকা রাসের কথা যখন জিজ্ঞাসা করছেন তখন এত দুর্লভ মনে হচ্ছে তারা মরে গেছে। কারণ রসের মতো আস্বাদন যারা পাবে তাদের এই দুর্দশা হতেই পারে না, এটা এরা ভাবনা করছে। তদা প্রিয়াভি, এখন তাদের লোকান্তর ঘটেছে। অতএব সেই রাসলীলা স্থিতি কেউ তাঁর অন্তরে জাগে না। তেমনি ভক্তগণের কথা বললেন সুকমুনি ফলশ্রুতিতে। বিক্রীড়িতং ব্রজবধূ ভিড়িদঞ্চ বিষ্ণু শ্রদ্ধান্বিতনুসৃণীমাৎ অথ বর্ণয়েজ্জ ভক্তিং পরাং ভগবতী প্রতিলভ্য কামম হৃদরোগমাস্যপুহিনাৎ তুষিদেন ধীর। ব্রজবধূ সঙ্গে এই মধুর রাসলীলা যারা শ্রবণ করবেন, কীর্তন করবেন, তারা পরাভক্তি লাভ করবেন আর হৃদরোগ কামকে পরিহার করে অতিরায় ধৈর্য লাভ করবেন, ধীর হয়ে যাবেন। এখানে হৃদরোগ কামনা যাওয়ার আগেই পরাভক্তি লাভ, এমন শক্তিশালী এই রাসলীলা শ্রবণ। গোস্বামীপাদ ব্যাখ্যাতে বললেন পরাভক্তি আসবে আগে, হৃদরোগ যাবে, কামনা বাসনা যাবে, তবে তো। কিন্তু ইনি বলছেন পরাভক্তি লাভ করে অসমাপিকা ক্রিয়া দিচ্ছেন, আর হৃদরোগ অপহীনতি এইখানে সমাপিকা ক্রিয়াটা দিচ্ছেন। তা তো অসম্ভব। বললেন এইটাই এই রাসলীলার শক্তি, যে হৃদরোগ অপহানাৎ পূর্বম এব পরাভক্তি প্রাপ্তি রীতি সূচিত। কামনা বাসনা থাকার পূর্বেই পরাভক্তি লাভ হয়ে যায়। যেমন আলোটা জ্বলল, অন্ধকার গেল, একসঙ্গেই হচ্ছে। এতে এর দ্বারা এই পরাভক্তি প্রাপ্তি আর হৃদরোগ নাশের একটা বিশেষ সাধনা বলে উল্লেখ করা হলো, পরম শক্তিশালী সাধন, এটি জানা গেল। সেই রাসলীলার স্মৃতিটি দিচ্ছেন, বলছেন, সম্বোধন করছেন, বলছেন হে দেবী, দেবী বলে সম্বোধন করছেন। এখন দেবী দূতমানা পরমা সুন্দরী কিংবা কৃষ্ণ ক্রীড়াব্রজের বসতি নগরী। কবিরাজ গোস্বামীপাদ দেবী শব্দের ব্যাখ্যা করেছেন। দেবী কহি দূতমানা পরমা সুন্দরী, এই যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যটি হচ্ছে তার সেই মাদনাক্ষ মহাভাবীর। তাতেই এই শ্রীকৃষ্ণের এত আসক্তি। আর ক্রীড়াব্রজের বসতি নগরী, যত কৃষ্ণ ক্রীড়া তার বসতি নগরী হচ্ছেন শ্রী শ্রী রাধারানী। নগরীর সঙ্গে দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। যেমন যারা ভোগী লোক
তারা যেন গ্রামে গঞ্জে ভোগের সব উপকরণ পায় না, কিন্তু বিশাল নগরীতে যদি যায় তখন সেখানে সবই মিলে। তো সেই প্রকার রাধারানী হচ্ছেন কৃষ্ণ ক্রীড়ার একটা বিশাল নগরী, সেখানে গোবিন্দ রাসাদি লীলা আস্বাদন করে থাকে। আর এই যে রাসলীলা, এটা রাধারানীকে আস্বাদন করবার জন্যই রাস। এই যে সব রসগুলির সম্মেলন আছে, রাধারানীকে আস্বাদন করবেন, এই জন্যই রাসলীলা। বাঁশি বাজলো, সমস্ত গোপী গেলেন একত্রিত হয়ে, আকর্ষিত হয়ে কৃষ্ণ রাসলীলা করবার জন্যই তাদের আহ্বান করেছেন বংশীনাথের দ্বারা। কিন্তু তাদের উপেক্ষা বাণী বললেন। যখন সাক্ষাৎ ভাবে রাসলীলা কামনা করেছেন, রন্তুং মনশ্চক্রে প্রথমেই সুখমুনি দিয়েছেন, এই আত্মনেপদ ক্রিয়াটি দিয়েছেন। তিনি সব গোপীগণের সঙ্গে আজ রাসলীলা করবেন, এটা তার নিজের ভোগ, নিজের আস্বাদন। এটা দে যখন আছে এটা, তারপরও তাদেরকে উপেক্ষা করছেন। উপেক্ষা বাণী এখানে তো প্রয়োগ করা ঠিক নয়। আবার তারা উপেক্ষা করছেন, তারা প্রার্থনাও করছেন। তো বলছেন করছেন তারা ঠিক, কেন করছেন ভগবান এই উপেক্ষা বাণী প্রয়োগ? যখন একটা এত মধুর লীলা সাধনের জন্য তাদের ডেকেছেন। আমাদের শ্রীমৎ সনাতন গোস্বামীপাদ বললেন, এটা রাসেশ্বরীর অপেক্ষায়। তখনও রাসেশ্বরী রাধারানী এসে উপস্থিত হননি, কারণ যখন বাঁশি বাজলো সে সময় আপন আপন ভাবানুরূপ দশা লাভ করলেন গোপীগণ। বংশীনাথ তাতু কৃষ্ণ মাধুর্যের অন্যতম। তখন ব্যস্তস্তবস্ত্রাভরণা কাশ্চিৎ কৃষ্ণান্তিকং যদু। তখন কেউ কেউ কোন গোপী তারা দেহটাও ভুলে গেলে। এক জায়গার অলঙ্কার আর এক জায়গায় পড়লেন, এক জায়গার বসন ভূষণ আর এক স্থানে পড়লেন। এই প্রকারে বসন ভূষণে ভূষিতা হয়ে আর উল্টো পাল্টা কৃষ্ণের নিকটে যাচ্ছেন অঙ্গ প্রত্যঙ্গের ভুল। এই জন্য তারা রাধারানী প্রথমে শীঘ্র যেতে পারেননি। যখন সুখমুনি বললেন তাভি সমেতাভি উদার চেষ্টিত, এই শ্লোকটা ভগবান যখন তাদের প্রার্থনা বাক্যে প্রসন্ন হয়ে আর তাদের সঙ্গে মিলিত হচ্ছেন, সেইখানে আছে তাভি সমেতাভি উদার চেষ্টিত। তো গোস্বামীপাদ বৃহত্ত শুনি টিকাতে লিখছেন যে সমাইতাভি সমেতাভি, এই সমাজিনী তিনি হচ্ছেন রাধা। মা পরম সৌন্দর্যম তয়া সহ রাজতি সমা পরমা সুন্দরী শ্রী রাধা, যাকে আমরা বললাম যে ওই দেবী দূতমানা পরমা সুন্দরী। এখন সেই পরমা সুন্দরী শ্রী রাধা এসে মিলিত হলেন, তখনই তাদের সঙ্গে সম্মিলনটা হলো। তো এখানে গোস্বামীপাদ যেই ব্যাখ্যাটা করলেন যে তখন রাধা ছিলেন না, তার এমন কোন প্রমাণ আমরা শাস্ত্রে পাবো? ব্যাখ্যাকার বললেন হ্যাঁ, তার প্রমাণ আছে। দেখুন, যদি রাধারানী সামনে থাকেন
তো কৃষ্ণের এই প্রকার মনে একটা ভাব আর বাহিরে একটা ভাব প্রকাশ করবার সাধ্য থাকে না। তার প্রমাণই হচ্ছে সেই বসন্ত রাস। রূপ গোস্বামী পাল লিখেছেন, আর চৈতন্য চরিতামৃত তার ব্যাখ্যা আছে। বসন্তকালে রাস লীলা করে গোবর্ধনে অন্তর্ধান কইল ইঙ্গিত করি রাধা শোনে। গোবর্ধনে রাস লীলা হবে রাসল স্থানে। তো এখন অন্তর্ধান কইল ইঙ্গিত করি রাধা শোনে। মহারাসে রাসলীলার পূর্বে যখন রাধারানীর সহিত বিচিত্র বিলাস করেছিলেন একান্তে, সেই আস্বাদনটা মনে আছে কৃষ্ণের। এই জন্য কেউ যাতে বুঝতে না পারে এইভাবে ইঙ্গিত করছে রাধারানীকে, চলো নির্জনে আমাদের বিলাস হবে। অন্তর্ধান কইল ইঙ্গিত করি রাধা শোনে। নিভৃত নিকুঞ্জে বসি দেখে রাধার বাট। একটা নিকুঞ্জে যেখানে ইঙ্গিত করেছেন সেইখানে বসে রাধারানীর পথের দিকে চেয়ে আছে। হঠাৎ বিপরীত হয়ে পড়ল। অন্য স্মৃতি আইলা তাহা গোপিকার ঠাট। সেইখানে গোপিকাগণ এসে গেলেন। সামনে দেখতে পেলেন কৃষ্ণকে। এই যে ইহা বৃন্দাবন। এখন গোপিকারে দেখি কৃষ্ণের হইল সাধ্যস, ওনার ভয় হল। লুকাইতে নারিলা, সামনে এসে গেছেন তারা, লুকাতে পারলেন না। তখন ভয়ে হইলা বিবশ, তখন একটু বিবশ হয়ে পড়লেন। রাধারানীর সঙ্গে আর একান্তি মিলনটা হল না। তখন মনে মনে ভাবছেন কি উপায় করব। যদি চারটা বাহু ধরে থাকি তাহলে আর বুঝতে পারবে না। অতএব চতুর্ভুজ মূর্তি ধরে আছেন বসিয়া। হেন কালে গোপীগণ মিলিলা আছিয়া। গোপীগণ চার হাত দেখে কি বলছেন, এহ কৃষ্ণ নহে, এহ নারায়ণ মূর্তি। এত বলি গোপী সব করে নতি স্তুতি। তারা নারায়ণ মূর্তি নতি স্তুতি করতে লাগলেন। নমো নারায়ণ দেব করহ প্রসাদ। কৃষ্ণ সঙ্গ দেহ আমার ঘুচাহ বিষাদ। এইরূপ স্তুতি করছেন, করে চলে চলে যাচ্ছে। রাধারানী সামনে এসেছেন, পেছনে আসছেন ধীরে ধীরে। যখন সম্মুখে রাধারানী এসে উপস্থিত হয়েছেন, তখন রাধা দেখি কৃষ্ণ তারে হাস্য করিতে সেই চতুর্ভুজ মূর্তি চাহেন রাখিতে। এখন রাধারানী আসছেন, যে উদ্দেশ্যে চার হাত নিয়েছেন সে আপত্ত কেটে গেল। এখন ইনি যখন আসছেন, রস আস্বাদন করার এর খুব ইচ্ছা। চারটা হাত থাক। আচ্ছা, এই চারটা হাত যদি থাকে তাহলে উনিও কি বলবেন নমো নারায়ণ দেব করহ প্রসাদ, তাহলে কত বড় একটা মজা হবে। সেই মজাটি ভোগ করবার জন্য চার হাতকে রাখতে চাচ্ছেন, কিন্তু বহু চেষ্টা করিল কৃষ্ণ নারিল রাখিতে। বহু চেষ্টা করলেন, চার হাত আর রাখতে পারলেন না। চেষ্টা করু পারলেন না কেন? বললেন লুকাইল দুই ভুজ রাধার অগ্রিতে। দুটা ভুজ আপনি চলে গেল। যে দুটা ভুজ ছিল সেই দুটা ভুজ বলছে, ঠাকুর এর সঙ্গে তোমার মিলন ঘটাবার জন্য আমরা এসেছিলাম। এখন তো উনি সামনে এসেছেন, এখন আমাদের সাধ্য নাই যে ওর সামনে আমরা থাকি।
অতএব দুকাইল দুই ভুজ রাধার অগ্রেতে, বহু চেষ্টা করিল কৃষ্ণ নারিল রাখিতে। এই দেখি রাধা প্রেমের অদ্ভুত প্রভাব, যে কৃষ্ণের করাইল দ্বিভুজ স্বভাব। দ্বিভুজ করে দিলেন উনার কাছে, আর ভিতরে এক বাইরে এক, কোনো কাপড় থাকবে না। অতএব উনার কাছে ভিতরে রাস বাসনা নিয়ে বাইরে উপেক্ষা করবেন এমন সামর্থ্য তার নাই। অতএব সাধু উত্তম ব্যাখ্যাতম, সনাতন গোস্বামী পাদ যে ব্যাখ্যাটি করেছেন এটি সাধু ব্যাখ্যা। তারপরেই সেই রাসের আরম্ভ হলো। আচ্ছা, এখন রাসলীলা অনুশীলনী জানা যায় যে সব যারা নায়িকা আছে নায়িকাদেরই এখানে রাসলীলা। মুন্সিনাদে নায়িকাগণে এসেছেন, আর নায়িকাগণকে নিয়েই রাসলীলা করেছেন কৃষ্ণ। সুকমুনি যেভাবে বর্ণনা দিয়েছেন তাতে রাধারানী সখী মঞ্জরি এরা কি রাসলীলায় মহারাসে থাকেন তার কোনো ইঙ্গিত পাওয়া যায় না। উনি তো একে কোনো গোপীরই নাম করেন নাই, কেবল একা অপরা কেচিত কাচিত করে বলে চলে গেছে। তবে হ্যাঁ, ওই রাধারানীর প্রেমের বৈশিষ্ট্য না বলে থাকতে পারেন নাই। ওই যে গোপিকাকে, একটি গোপিকাকে নিয়ে অন্তরিত হলেন, আর সব গোপী তাকে অন্বেষণ করে বেড়াতে লাগলেন, বৃক্ষলতাকে জিজ্ঞাসা করতে লাগলেন কৃষ্ণের বার্তা। তখনও তাদের জানা নাই কারো যে আমাদের ৩০ কোটি গোপীর মধ্যে কোন প্রধানা গোপীকে নিয়ে তিনি অন্তরিত হয়েছে। কে কাকে দেখে, কিন্তু কতকগুলি গোপী তারা হরিণীকে কৃষ্ণ বার্তা জিজ্ঞাসা করছে। সেখানে কিন্তু রাধা কৃষ্ণের এই যুগলের কথা আছে। অপ্যেন পত্নুপগত প্রিয় গাত্রই স্তন্নন সখী সুনিবৃতি দিশামচ্যুত কান্তাঙ্গ সঙ্গ কুচ কুমরঞ্জিতায়া কুন্দস্রজ কুলপতির ইহবাতি গন্ধ। এ সখী হরিণী, তুমি কি রাধা কৃষ্ণকে দেখেছ? এইখানে রাধা কৃষ্ণের ওই মিলনে যে গন্ধ, তার যে কান্তা কুচকুঙ্কুমে মর্দিত কুন্দ কুসুমের মালা, তার গন্ধ আমরা পাচ্ছি। নিশ্চয়ই তিনি এইখানে কোন স্থানে আছেন। সখী বলে দাও তিনি কোথায়, কোথায় তারা। এখানে গোস্বামীপাদ তোষণী টিকায় ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, অত্র অখণ্ড বাক্যস্য নিখিল পদানাম অনুমোদক ব্যঞ্জন এবার্থ প্রতিপদ্যতে অতএব সক্ষমেব আসাং তন্নিখুনম অনুপদ্যতে তদ্দর্শনোৎকণ্ঠাচ ইতি বাক্যার্থ। এই শ্লোকে স্পষ্টই ব্যাখ্যা হবে যে এই পুরা শ্লোকটি অনুমোদন ব্যঞ্জক, এই আর অর্থ। অর্থাৎ রাধারানী আর শ্রীকৃষ্ণ এরা হচ্ছেন যুগলের বার্তা জিজ্ঞাসা করছেন, এরা হচ্ছেন রাধার সখী। কারণ অন্য কোন নায়িকায় তো জানেন না যে কে এক নায়িকাকে নিয়ে তিনি গেছেন। তারা জানেন কৃষ্ণ অন্তরিত হলেন একা, তাকে খুঁজছেন, আর সব গোপী কৃষ্ণেরই কথা বলেছেন। কিন্তু এরা হচ্ছেন সখী। অতএব রাধারানী সখী যুগলের অন্বেষণ করছেন, সবাই কৃষ্ণের অন্বেষণ করছেন।
আর এরা যুগলের অন্বেষণ করছে, এটা এই শ্লোকেতে আছে। অতএব সুকমুনির কথাতেই জানা যাচ্ছে সখী ছিলেন মহারাশে। আচ্ছা, মঞ্জরি, গোস্বামীপাদ বললেন মঞ্জরি তারা তো সখী। অতএব সখী যখন ছিলেন তখন মঞ্জরিও ছিলেন। তবে হ্যাঁ, এই স্পষ্টতা ওই সখীর কাছেই বুঝে নিতে হবে সুখবাণীতে। তবে আমাদের গোস্বামীপাদগণ তারা সাক্ষাৎ স্পষ্টতই মঞ্জরি স্থিতি রাসে এটি দিয়েছেন। শ্রী রূপ গোস্বামীপাদ তাঁর শ্রী উৎকলিকা বল্লরীতে লিখেছেন, রাসারম্ভে বিলসিত পরিত্যজ্য গুষ্টাম্বুজাক্ষী বৃন্দং বৃন্দাবন ভুবীরহুপনীয় তং স্বাধীন প্রিয়তম পদ প্রাপনীনার্চিতাঙ্গী দূরে দৃষ্ট্বা কিমপবিচরা তৎপয়ামি গর্বম। ওই ঈশ্বরী রাস আরম্ভে, যখন রাস আরম্ভ হবে তখন গোষ্ঠাম্বুজাক্ষী পরিত্যজ্য, তখন সব ব্রজবালাকে ছেড়ে আর তোমাকে নিয়ে কৃষ্ণ অন্তর্হিত হয়ে যাবে। তখন কেউ জানতে পারবেন না যে তোমাকে নিয়ে গেলেন, কিন্তু আমি তো তোমার ছায়া। কায়া যদি যায় তো ছায়াকে তো আর কায়া ছাড়তে পারে না, ছায়া কায়ার সঙ্গেই যাবে। অতএব আমি কিন্তু তোমার সঙ্গে থাকব। যখন কেশব নিয়ে চলে গেলেন, কেশব শব্দের দ্বারা কি সংস্কার আদি এটি বোঝা যাচ্ছে। এই জন্য বলছেন তাং স্বাধীন প্রিয়তম পদ প্রাপনে নার্চিতাঙ্গী, সেই নির্জনে তোমাকে তিনি সাজাবেন, কারণ তুমি স্বাধীন ভর্তৃকা দশা প্রাপ্ত হবে। যেহেতু আজ ৩০ কোটি গোপীর মিলন মেলায় এরা তো পরীক্ষিত হয়ে গেল যে রাধারানী তিনি হচ্ছেন সকলের থেকে শ্রেষ্ঠা। এতে আর কোনো সন্দেহ থাকলো না। আর যদি কেউ সন্দেহ করে, যেমন মহাপ্রভু সন্দেহ করলেন, রাম রায় যখন রাধা প্রেমকে শ্রেষ্ঠ বললেন এবং সাধ্য শিরোমণি বললেন, আর অনায়া রাধিতং শ্লোকটা যখন দৃষ্টান্ত দিলেন, তখন প্রভু বললেন চুরি করে রাধা নিল গোপীগণের ডরে। অন্যাপেক্ষা হইল প্রেমের গাঢ়তা না স্ফুরে। হ্যাঁ, এই জিজ্ঞাসা হতে পারে, কেউ যদি করেন পূর্বপক্ষ গোপনে নিয়ে গেছে, অতএব অন্য গোপী জানতে পারলে তারা রাখবে। এই জন্য ভয়ে তিনি চুরি করে রাধাকে নিয়ে গেলেন, অন্য গোপীর অপেক্ষা হলো। অতএব রাধা প্রেমীর তেমন গাঢ়তা স্ফূর্তি হলো না। এই রাধার লাগি যদি কৃষ্ণ গোপীকে সাক্ষাৎ করে ত্যাগ, তবে জানি রাধায় কৃষ্ণের প্রগাঢ় অনুরাগ। সাক্ষাৎ যদি ছেড়ে দেন তখন জানা যাবে যে হ্যাঁ, এরবি কোথাও আছে যে সাক্ষাৎ ছেড়েছেন। বিচক্ষণ রাম রায় চলে গেলেন গীত গোবিন্দে, ওই বসন্ত রাসে। সেখানে সবার সঙ্গে মিলিত হচ্ছেন, রাধাও আছেন, সব গোপীও আছেন। শ্লিষ্যতি কামপি চুম্বতি কামপি কামপি রময়তি রামম। কাউকে আলিঙ্গন করছেন, চুম্বন আদি করছেন, মিলন করছেন। সবার প্রেম সমান হয়ে গেল। সাধারণ প্রেম দেখি সর্বত্র সমতা
রাধার কুটিল প্রেমে হইল বামতা। রাধার প্রেম চায় যে তিনি সবার থেকে শ্রেষ্ঠা। এত গোপীর সঙ্গে নার মিলন হচ্ছে যখন, আমি না থাকলেই না আর ক্ষতিটা কি? ক্রোধ করি, রাস ছাড়ি, গেলামান করি, তারে না দেখিয়া ব্যাকুল হইলা শ্রীহরি। মধ্যাহ্ন গগনে যেন মধ্যাহ্ন কালে সূর্য অস্তমিত হয়ে গেল হঠাৎ। জগতের জীবের যা অবস্থা হয়, কৃষ্ণের তাই হল। কারণ রাধা সহ ক্রীড়া রস আস্বাদ কারণ, আর সব গোপীগণ রসোপকরণ। রাধার সঙ্গে ক্রীড়া রস আস্বাদন করবার জন্য রসের উপকরণেরা। আগে অন্নটা আনবেন, তবে তো সমস্ত সবজিগুলো। আর সবজি দিয়ে যদি বলেন খান, কি খাবেন? সবজি দিয়ে কি হবে? অন্যের আস্বাদন পরিপুষ্টির জন্যই তো সবজি, তেমনি রাধার আস্বাদন পরিপুষ্টির জন্যই অন্য ৩০ কোটি গোপী সঙ্গে সঙ্গে ছাড়লেন, পেলেন না। ইতস্তত ভ্রমি কাহা রাধা না পাইয়া, বিষাদ করেন কাম বানে ক্ষীণ হইয়া। ১০০ কোটি গোপীতে নহে কাম নির্বাপন। ৩০০ কোটি গোপীতে এই কাম নির্বাপন হয় না। এই জন্য কাম পুঞ্জ উজ্জ্বল বলেছেন এখানে, যে তোমার মুরারি কাম পুঞ্জে উজ্জ্বল হয়ে গিয়েছিল। কাম পুঞ্জ ব্রজগোপী আগনের প্রেমকেই কাম বলা হয়। প্রেম গোপ রমানাম কাম গমত প্রথম ইত্যুদ্ধবাদ প্রেতং বাঞ্ছন্তি ভগবত প্রিয়া। এই ব্রজগোপিকাগণের প্রেমী কাম। তেকে কাম বলা হলো, শব্দটা শুনতে ভালো লাগে না। কাম তো জগতের। বালাগণের এত বড় প্রেম, সাক্ষাৎ অখণ্ড মহাভাব, বললে মহাভাব বলে একে কাম বলতে হবে। আসাং প্রেম বিশেষোয়ম প্রাপ্তা কামপি মাধুরী তত্তৎ ক্রীড়া নিদানত্বাৎ কাম ইত্যুচ্যতে বুধই। কেন একে কাম বলতে হবে? বললে এদের প্রেম অন্য কোন প্রেমিকের বা প্রেমিকার মতো নয়। এদের প্রেমটা হচ্ছে বিশেষ পরকীয় ভাব প্রাপ্ত, যোগমায়া কর্তৃক, এবং এদের প্রেমটি হচ্ছে বিশাল বিপুল আকুলতা ব্যাকুলতাময়। এই যে আবেশ, আর এই যে কৃষ্ণ প্রাপ্তির জন্য আকুলতা ব্যাকুলতা, এই জন্যই যোগমায়া এদের প্রেমে পরকীয় ভাব দিয়েছে। আর এই জন্যই এদের প্রেম মহাভাব দশাকে প্রাপ্ত হয়েছে। যদি পরকীয় ভাব না আসে, প্রেম কখনো মহাভাব প্রাপ্ত হবে না। তো সুতরাং এই মহাভাব প্রাপ্ত এতে কোন জায়গায় হয়েছে? এটা গোসাইপাদ লিখলেন, বাল্যকালের থেকে কৃষ্ণকে ভালোবেসেছেন, আর কিচ্ছু জানেন না। তখন ছিল ভালোবাসাটা সাধারণ, সবাই ভালোবাসেন, এরাও ভালোবেসেছেন প্রাণ দিয়ে, নিজের সব ভুলে কৃষ্ণকেই জানে। তারপরে যখন বয়ঃসন্ধি এলো, সম্ভোগের চা ব্যতীত মধুরারতি হবে না। যখন বয়ঃসন্ধিটা এলো, তখন ওই বয়ঃসন্ধিতে যে সম্ভোগের ছাটা জাগলো, সেটা জাগলো কোথায়? ব্যাখ্যাকার লিখছেন, তখন আয়াতে বয়ঃসন্ধু যা সম্ভোগেচ্ছা মজনিষ্ঠ, সার রত্যাক্রান্ত মনসী বজনিষ্ঠ, রতি আক্রান্ত মন। তখন মনটা রতি কর্তৃক আক্রান্ত হয়ে আছে।
তো যেমন জ্বলন্ত অনলে লৌহসলিত শলাকাটি ফেলে দিলে সেটি যেন লাল হয়ে যায়, লৌহের মতো রং হয়, আর লোহের মতোই এই অগ্নির মতো রং হয় এবং অগ্নির মতোই পোড়াতে পারে, তার গুণটিও এসে যায় অগ্নির এবং রংটিও এসে যায়। ওটা তখন অগ্নি, একটা সত্তা মাত্র আছে। তেমনি সম্ভোগেচ্ছার একটা সত্তা থাকলো মাত্র, কিন্তু ওটা ওই রতি যখন কৃষ্ণ সুখের জন্যই সেই সম্ভোগেচ্ছাটা নিয়োগ হয়ে গেল, তখন আর অন্য কিচ্ছু সেই সম্ভোগেচ্ছার মধ্যে থাকলো না। তারপরেই লিখছেন সেই দিন থেকে বুদ্ধিপূর্বক অবুদ্ধিপূর্বক এদের যত মনোবৃত্তি সব শ্রীকৃষ্ণ সুখের জন্য হয়ে গেল, আর তাছাড়া এদের কিচ্ছু নেই। জগৎ একমাত্র কৃষ্ণ সুখময় হয়ে উঠল, এ আর কোথাও নেই। এইটি হচ্ছে এদের সেই কাম বলার বৈশিষ্ট্য। অন্তরে আত্মেন্দ্রিয় সুখবাসনার অত্যন্ত ভাব, আর বাহিরে ক্রিয়া সাম্য, এই বস্তু গোপী ছাড়া কোথাও নেই। বাইরে এরা প্রেমকে কোনদিন বাংনিষ্ঠ করেন না, নিজের সুখের জন্যই কৃষ্ণকে চান, কৃষ্ণকেও বলেন আর সেই রূপ চেষ্টা প্রকাশ করেন। ঢাকা গুপ ধাতু গোপী প্রেমকে কোনদিন এরা প্রকাশ করেন না, হৃদয়ে অবরুদ্ধ করে রাখেন, নিজ সুখের কথা বলেন, চেষ্টাও সেই রূপ করেন। তো ওইটাই হচ্ছে এখানে ওই বিশেষ বৈশিষ্ট্যটি, প্রাপ্তা কামপি মাধুরী। এই কোন অনির্বচনীয় মাধুরী গোপী ছাড়া কোথাও নেই। অন্তরে আত্মেন্দ্রিয় সুখ বাসনার অত্যন্ত ভাব, বাইরে ক্রিয়াসাম্য। ঠিক কামের যেমন ক্রিয়াসাম্য আছে, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে কই কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ, লৌহ আর হেম রয়েছে স্বরূপে বিলক্ষণ, স্বরূপে এটা বিলক্ষণ, যেমন লোহার সোনা। অতএব কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। এই জন্য গোপী প্রেম এক এক কাম বলা। বলছেন ইত্যুদ্ধবাদ প্রেতং বাঞ্ছন্তি ভগবত প্রিয়া। যদি এই কাম এত প্রশংসনীয় না হতো, বা প্রেম না হতো, বা শ্রেষ্ঠ প্রেম না হতো, তাহলে উদ্ধবাদী মনীষীগণ একে বাঞ্ছা করতেন না। বাঞ্ছন্তি ভগবত প্রিয়া, এত বড় ভগবত প্রিয় যে ভগবান উদ্ধবকে বললেন তুমি আমার যেমন প্রিয়, আমি নিজেও তেমন প্রিয় না। ন তথা আমি প্রিয়তম আত্মজনী ন শঙ্কর, ন চ শঙ্কর্ষণ ন শ্রী নৈবাত্মা চ যথা ভবান। ভবান যথা প্রিয়, তুমি আমার যেমন প্রিয়, আমার নাভিকমল জাত পুত্র হয়ে ব্রহ্মা তেমন প্রিয় নহেন, স্বরূপভূত হয়ে শঙ্কর তেমন প্রিয় নহেন, প্রিয়া হয়ে কমলা তেমন প্রিয়া নহেন, শঙ্কর্ষণ ভ্রাতা হয়েও এত প্রিয় না, যথা ভবান প্রিয়। তাহলে বুঝুন উদ্ধবটা কি জিনিস। এই জন্যে বললেন ভগবত প্রিয়। এই ভগবত প্রিয় শ্রী উদ্ধব বাঞ্ছন্তি নতু প্রাপ্নুতি, বাঞ্ছা করে থাকেন, প্রাপ্ত না। গোপী চরণী, গোপী সেই বিয়োগ কালে কৃষ্ণ কর্তৃক প্রেরিত হয়ে ব্রজে যে হতবাক হয়ে গেলেন। ঈশ্বর তো রাধা রানীর সেই ভ্রমর গীত।
2-4 দিনের জন্য কৃষ্ণ পাঠালেন, সখা প্রতীক্ষায় থাকলাম। কবি সান্ত্বনা করে শীঘ্র আসবে। উনি 10 মাস থেকে গেলেন। এদের প্রেমের বই ভাব দেখে আর বৃন্দাবনের থেকে যেতে পারেন না। বলে এমন প্রেম যেখানে সেইখানেই আমি থাকব। এবং সেই গোপীকে কৃষ্ণ কথা শোনাতে লাগলেন, তাঁদের সেবা করতে লাগলেন। কেউ যদি বলেন মহাশয় আপনি হচ্ছেন ক্ষত্রিয় জাতি, ভগবান বলেছেন এত বড় ভক্ত আর নাই, তুমি যেমন সবার বড়, যদি প্রণামী করবেন তো সেই রকম ব্রাহ্মণ ভক্তকে করুন। এরা বৈশ্য জাতি, স্ত্রী জাতি, এদেরকে আপনি দণ্ডবোধ করছেন। তার উত্তরে আটব ভরে বলেছেন, এতা পরং তনুভৃতাং ভুবি গপবদ্ধ গোবিন্দবিমখিলারণি রূঢ় ভাবা বাঞ্ছন্তি যদ ভবভিয়ো মুনয়ো ভয়ঞ্চ কিং ব্রহ্ম জন্মভিরণন্ত কথারসস্য এতা পরম। বললেন দেখুন, এখন ভগবানের অবতরণ কাল, এখন কত নিত্য সিদ্ধ, কত সাধন সিদ্ধ, তারপরে কত সব ভক্ত প্রেমিক যোগেশ্বর সব অবতীর্ণ হয়ে আছে। পার্শ্বদ এই যত অবতীর্ণ হয়ে আছেন এতা পরম, এই যে ব্রজবালা এরা হচ্ছেন সবার থেকে শ্রেষ্ঠ, সফল দেহধারিণী সৃষ্টা, এমন আর কেউ নেই। কেন বললেন? যেহেতু এদের মধ্যে রূঢ় মহাভাব, মহিষীগণ যে মহাভাব নাই, অন্যের কথা আর কি আছে। অতএব দাস্যের থেকে সখ্য শ্রেষ্ঠ, সখ্য থেকে বাৎসল্য, বাৎসল্য থেকে মধুর, সেই মধুরের চরম অবস্থায় আছেন এই ব্রজবালা, পরাকাষ্ঠা দশায়। গোবিন্দমিব মুখিলাত্মরূঢ় ভাবা, এই মহাভাবের বেগ ধারণের শক্তি ব্রজবালা ছাড়া আর কেউ নেই। জগতে যখন মন্দাকিনীকে নিয়ে আসবেন, তখন অনেক কি মন্দাকিনীর বেগ ধারণা করবেন, ভগীরথ আনবেন, মন্দাকিনীকে প্রসন্না করেছেন। মন্দাকিনী বললেন, বৎস যাব তো, কিন্তু আমার প্রথম বেগটা ধরবে কে? তো মা আপনি বলুন, আমি আর কি করে জানবো আপনি কত বেগ, কত ক্ষমতা, আর পৃথিবীতে এমন কে আছে আপনার বেগ ধারণের মতো শক্তিশালী? বলে একজন আছেন মাত্র, উনি হচ্ছেন মহাদেব। তো আশুতোষ উনাকে সন্তুষ্ট করলেন। উনি বিশাল জটাকে বিকীর্ণ করে দিয়ে বলেন, ডাকো, এখন আসুন। সেই জটা জলে ঘুরপাক খেতে লাগলেন মন্দাকিনী, আর তারই ফাঁক থেকে যে বেরিয়ে এলেন সেই তিনি হলেন ভুবন পাবনী গঙ্গা। তো বললেন তেমনি এই মহাভাবের বেগ এই ধারণ করার শক্তি গোপীর, ওই গোপীর মধ্যেই সেই গঙ্গার মতো ঘুরছে, তাছাড়া এমন দ্বিতীয় ধার আর কেউ নেই। এই জন্য বলেন মহাভাবের বেগকে ধারণ করেছেন এরা, এই জন্য তা পরম। আপনি বলছেন ব্রাহ্মণের কথা, কিন্তু কিং ব্রহ্ম জন্মভি, আমি অত দূরে যাই না, গোপী বহু দূরে। অনন্ত কথার শস্য, এই যে গোবিন্দ কথা, এই গোবিন্দ কথাতে যিনি রস পান নাই, বললেন তার অনন্ত ব্রাহ্মণের জন্মে কি লাভ? আর যিনি গোবিন্দ কথাতে রস পেয়েছেন, বললেন তার অনন্ত ব্রাহ্মণের জন্মেই বা কি লাভ?
কি ফল? দুই দিয়ে যাবে কথাটা। অনন্ত ব্রাহ্মণ জন্মে কি লাভ, আবার তাতেই বা কি লাভ? যদি রস আসে তাহলে তো সব হয়ে গেল। তো যদি গোবিন্দ কথাতে রস, এইটাই যদি এতখানি দুর্লভ হয়, তাহলে যারা একবারে শীর্ষ সেই মহাভাবে, সে তাদের দেহটা তাহলে কি? এই জন্য প্রণাম তো গোপী চরণেই করতে হবে, কারণ এতা পরম তনুঘৃতাম। তো এখন শ্রী উদ্ধব মহাশয় তিনি এমন বাঞ্ছন্তি বলছেন, আমরা মুমুক্ষু মুক্ত, তারাও বাঞ্ছা করেন এদের ভাব, কিন্তু আমরা ভক্ত বাঞ্ছা করি কিন্তু প্রাপ্ত হতে পারি না। তো বাঞ্ছা করাটা কিরকম? বাঞ্ছা এই প্রেম তো কেউ লাভ করতে পারে না। এই তো গঙ্গাধরের মতো একা গোপী। এই বাঞ্ছাটা হচ্ছে, ব্যাখ্যাকার বললেন যে এদের যেমন শ্রীকৃষ্ণ আবেশ, এর 100 গুণের 1 গুণও যদি পায়, মানে এদের মহাভাবে যেমন শ্রীকৃষ্ণের প্রতি আবেশটা, এই আবেশের 1 কণা কিন্তু হবার নয়, কখনো কেউ পায় না। অতএব বাঞ্ছন্তি, সেই 1 কণিকা বাঞ্ছা করে নত প্রাপ্তি কেউ পান না। তবে কি পান? উদ্ধব মহাশয় তিনি শেষকালে চাইলেন 3 গুল্ম হয়ে জন্মাবো এখানে, যদি কোনো গোপীর চরণরেণু একটা পায়। আশা মহৌ চরণরেণু জুষাম হংস্যাং বৃন্দাবনী কিমপি গুল্মলত সদিনাং যা দুস্তৈর্যম স্বজনম মার্য পতঞ্চ হিত্বা ভেজুর মুকুন্দ পদবীম শ্রুতিভেদ মিমিজ্ঞাং। শ্রুতিগণ যে মুকুন্দ পদবীর অন্বেষণ করে পান নাই, সেই মুকুন্দ পদবী আজ এরাই, যে ব্রজ গোপিকাগণ সর্বত্যাগ করে সেই মুকুন্দ পদবীর ভজন করেছেন। কুল শীল মান দেহ অনুরোধ, আত্মার অনুরোধ, কোন অনুরোধ তাদের নেই। সর্বত্যাগ করে সেই মুকুন্দ পদবীর ভজন করেছেন। ওহো, এমন জন সৌভাগ্য কি হবে যেদিন এদের কোন গোপীর একটা চরণ রেণুর জন্য আমি বৃন্দাবনের 3 গুল্মহী জন্মাবো। মহাশয় ব্রহ্মা বলেছিলেন যে কারো পদরেণুর জন্য গোকুলে জন্মাবো, এই প্রার্থনা করেছিলেন। আর এরা হচ্ছেন গোপী, এরা ঘরে থাকবেন, আপনি বৃন্দাবনের মধ্যে গুল্ম হয়ে থাকবেন, তাতে কি লাভ? আপনার মাথায় চরণ দিতে যাবেন এরা ঘরের থেকে? বললেন না না, তা নয়, ওইখানেই মিললে। বলেছি যে অনুরাগিনী তারা কৃষ্ণের বাঁশি বাজবে, এদের তো আর গৃহে কৃষ্ণের সঙ্গে মিলন নয়, সেই বৃন্দাবনে। অতএব বেণুনাথ সমন করে পাগলের মতো ছুটবেন। ছুটতে ছুটতে কোন গোপীর যদি দৈবাত আমি যেখানে 3 গুল্ম হয়ে আছি, আমার মাথার উপরে একটা চরণ, একটা রেণু পড়ে, তাহলে ধন্য হয়ে যাব। তো মহাশয় এই কামনা করলেন, তার জন্য কিছু সাধনা করবেন নাকি? সাধনা না করলে তো সাধ্য পাওয়া যায় না। কি সাধনা করবেন? ওই মথুরায় যে এই শরীর সাধনা করবেন? বললেন না, ওখানে হবে না। বন্দে নন্দ ব্রজস্তিনাং পাদরেণুম অভিঘ্নসো যাসাং হরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। এদের হরিগুণ গান শুনেছে, তাতে জগৎ পবিত্র হয়েছে, দেখেছেন, অনুভব করেছেন। বললেন যাব তো ঠিক সেখানে, কিন্তু ওই এদের যে
এদের যে চরণ রেণু, ওই যে চরণটি পাবার জন্য তিনগুলো হওয়া, আজ থেকে আরম্ভ করে অবিঘ্নস নিরন্তর সেই রেণুটিকে বন্দনা করে যাব। অবিঘ্নস নিরন্তর বন্দনা করব। বন্দে নন্দ ব্রজস্ত্রী নাং পদ রেণুং অবিঘ্নস। রেণুম এক বচন, একটা রেণু, যেটা পাবো বলছি। যা সাং হরি কুসুদ্গীতং পুনাতি হুনত্রয়ম। এই জন্য গোবিন্দ তিনিও কামপুঞ্জে উজ্জ্বল, কামপুঞ্জে উজ্জ্বল হয়েছিলেন। সেই কামপুঞ্জকে নির্বাপিত করেছিলে তুমি একা। একটা মালা পরাবে, মল্লিকার মালা, এমনি সেবিকা। মল্লিকার মালাটি অম্লান, ভ্রমর ঝঙ্কৃতই, ভ্রমর ঝঙ্কার করছে, সেইটি পরাবেন। পরাতে যে সম্বোধন করছেন দেবী কলাবতী, আর তিনি হচ্ছেন গোবিন্দ, হচ্ছেন কলানিধি সাক্ষাৎ, আর তুমি হচ্ছ কলাবতী। তুমি সমস্ত কলাগুলি প্রকাশ করে রাসে তার মনোবাসনা পূর্ণ করে থাকো। সেই সময়ে তার স্কন্ধটি তোমার কাঁধে থাকে। সে আজ অনুলম্বিত স্কন্ধে নতাংশয়, তোমার স্কন্ধটা একটু নত হয়ে যায়। আজ অনুলম্বিত বাহু দিয়েছেন তো, রাধারানীর স্কন্ধে ধরে আর নৃত্য করছেন তো। মন্ডলী বন্ধে গোপীগণ করেন নর্তন, মধ্যে রাধা সহনাচী ব্রজেন্দ্র নন্দন। এই জন্যই তো রাধারানীকে নিয়ে গেলেন। মাঝে যদি মূল স্বরূপে না নাচেন, আর অন্যান্য সমস্ত স্বরূপগুলি হচ্ছেন প্রকাশ, মুখ্য প্রকাশ। অবশ্য মহিষী বিবাহে জয়ছে, জয়ছে কইলা রাস, একেই কহি কৃষ্ণের মুখ্য প্রকাশ, আর মধ্যে তিনি স্বয়ং। তো এখন যদি রাধারানীকে না নিয়ে যান, তাহলে অন্য গোপীগণ ঈর্ষা করবে। মধ্যে নাচলে তখন আর রাস হবে না। আর সাক্ষাৎ ভাবে নিয়ে যদি যান, তাহলে অন্য গোপী চলে যাবে রাগ করে, তখন আর রাস হবে না। এই জন্য যখন নিয়ে গেলেন, তখন অন্য গোপীর ভয় নিয়ে যান নাই। এই কার্যটি সিদ্ধির জন্য তাকে গোপনে নিয়ে যাওয়া, এটা মহারাসে প্রয়োজন ছিল। অপেক্ষা যে নাই, তার দৃষ্টান্ত দেওয়া হলো বসন্ত রাস জয়দেবের। কারো অপেক্ষা নেই, নিরপেক্ষ ভাবে শ্রী রাধারানী হচ্ছেন সর্বপেক্ষা শ্রেষ্ঠ নায়িকায় রাস রসা সাধনী। সেই মালাটি পড়াতে গিয়ে মধুর মধুর রাসের বার্তা বলে আর ঈশ্বরের চরণে এই প্রকার আনন্দ দান করলেন। আমরা 3 দিন এখানে বাবার সেবার জন্য এই বিলাপ কুসুমাঞ্জলি আলোচনা করলাম। এই যত কিছু গ্রন্থের মধ্যে এই বিলাপ কুসুমাঞ্জলিতে তাঁর এমন আসক্তি যে প্রাণের মতোই বিলাপ কুসুমাঞ্জলিকে তিনি পাঠ করতেন, শুনতেন, কি আসক্তি নিয়ে। অতএব তিনি আনন্দ লাভ করুন। আর আপনারা যদি কিঞ্চিত আনন্দ লাভ করেন এই কথায়, তাহলে আমাদের এই অনুষ্ঠান এবং আলোচনা সার্থক। আজ আমাদের এখানের আলোচনা এখানেই সমাপ্ত হলো। আপনারা সকলে আগামীকাল এখানে প্রসাদ পাবেন। এরা সাদর আমন্ত্রণ আপনাদের জানাচ্ছেন।